এই মেরাজের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, বলছেন যে আল্লাহ করিয়েছেন ও রাসূল, আর আপনি বলতেছেন এটা 100% সত্য কথা। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে পাগলের মাথা খারাপ, এই একদিনের রাস্তা, বিশেষ করে মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা হেঁটে যেতে 1 মাস সময় লাগে, আর সেইটা নাকি রাতের কিছু অংশে সফর করে আসছেন, ভ্রমণ করে আসছেন, আর এইটা আপনার রব করাইছেন। এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। আবু বকরের ঈমান মেরাজের ঘটনা দিয়ে বেড়ে গিয়েছিল, আর আবু জেহেলের মেরাজের ঘটনা দিয়ে তার কুফরি আরো বহু অংশে বেড়ে গিয়েছিল। আল্লাহ পারলে সব সম্ভব কিনা বলেন? মেরাজের ঘটনা দেখা লাগবে না। ওই যে গত জুমাতেও বললাম, আমেরিকার সেই লস অ্যাঞ্জেলেসে সেই গত সপ্তাহে আগুন 1 সপ্তাহ হয়ে গেছে, আবার এই মাঝখানে 1 সপ্তাহ চলে গেছে, এখনো পর্যন্ত আগুন নিবে নাই। এত উন্নত প্রযুক্তি কোথায়? যাদের এখনো অস্ত্র শস্ত্রে সজ্জিত, যাদের যাদের এত মেকানিক, তাদের এত অত্যাধুনিক সরঞ্জামাদি থাকার পরেও কোনো কিছুতেই কাজ হচ্ছে না। খেলা আর একটা জমছে, একদিকে এভাবে আগুন জ্বলছে সপ্তাহের পরে সপ্তাহ, দিনের পরে দিন, আবার ঠিক বিপরীত সাইডে তুষার পড়তেছে, এরকমের যে কুয়াশা আমাদের দেশে, ওদেশে স্নো পড়ে, বরফ, একেবারে বরফ পড়তেছে সমান হারে, এটাও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আল্লাহর খেলা। একই রাষ্ট্র, এত উন্নত রাষ্ট্র, এক সাইডে আগুন জ্বলছে আর এক সাইডে বরফ পড়তেছে, অথচ কোনোভাবেই পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। সব আল্লাহ পাক দেখাচ্ছেন, এগুলি চোখের সামনে মানুষেরা দেখছে, ওদিকে কোরআন হাদিস দিয়া সত্য এবং অসত্যের কাহিনী শুনছে, তারপরে মানুষ সত্যটাকে উপলব্ধি করতে পারতেছে না। হ্যাঁ।